বিবিরে নিয়ে ঢাকা শহরে নামি দামি ফ্ল্যাট বাসা নিয়ে থাকে। এইদিকে রিক্সাওয়ালা বাবা জনম দুঃখিনী মায়ের খবর নেই না। আয় আল্লাহ, যেই সন্তানের হাত দিয়া বাবারে জড়ায় ধরতে আসে নাই, যেই চক্র দিয়া বাবারে দেখার জন্য আসে নাই, যে পা দিয়ে হেঁটে হেঁটে বাবার কাছে আসে নাই, ও মালিক আপনার কাছে বদদোয়া দেয়, ওই সন্তানের দুইখানা পা আপনি পঙ্গু বানায় দিয়েন, পা দুটা পঙ্গু বানায় দিয়েন, দুইখানা হাত ধ্বংস করে দিয়েন। যেই চক্র দিয়া বাবার দেখানোর জন্য আসে নাই, ওই চোখ দুইখানা আপনি অন্ধ বানায় দিয়েন। মা আসমান ও জমিনের মালিক আল্লাহ তাআলার কাছে বদদোয়া করতে সময় হয়, আল্লাহ তাআলা মায়ের বদদোয়া কবুল করতে সময় হয় না। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার হলো 1534 নাম্বার, তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 1905 নাম্বার। নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত। নবী জানায়া দেয় আসমানের নিচে জমিনের উপরে তিনজন মুস্তাজাবাত আছে। এই মানুষগুলো যদি আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করে, লা শাক্কা ফিহিন, চুল পরিমাণ সন্দেহ নাই, সংশয় নাই, ওই তিন ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করতে সময় হয়, আল্লাহ তাআলা ওই তিন ব্যক্তির দোয়া কবুল করতে সময় হয় না। রে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দা আড়ালের আম্মা জান, নবী আমার জানাইয়া দেয় তিনজন মানুষ আছে, দোয়া করতে সময় হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে সময় হয় নাই। এর মধ্যে এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম। মাজলুম বান্দা যখন জালেমের বিরুদ্ধে যখন বদদোয়া করে, আল্লাহ তাআলার সাথে সাথে মাজলুম বান্দার বদদোয়া জালেমের বিপক্ষে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী জানায় দেয় দাওয়াতুল মুসাফির। দ্বিতীয় নাম্বার হলো মুসাফির বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই মুসাফির বান্দাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেয়। যেই কথা বোঝানো মাকসাদ, আল্লাহর নবী 3 নাম্বার জানায়া দেয় দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। 3 নাম্বার হলো মা বাবার সন্তানের পক্ষে অথবা বিপক্ষে সুদোয়া অথবা বদদোয়া। সন্তানের পক্ষে অথবা বিপক্ষে মা বাবা দোয়া করতে সময় হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে সময় হয় না। যেই মাত্র আম্মা জান দোয়া করল, আল্লাহ তাআলা কবুল করে নেয়। মা আর সহ্য করতে পারে না, হার্টের রোগী, সাথে সাথে মা দাঁড়ানো থেকে জমিনের ওপরে লম্বা হয়ে পড়ে যায়। রিক্সাওয়ালা বাবা দৌড়াইয়া বিবির নিয়ে হসপিটালে যায়। ডাক্তার রিপোর্ট দিয়া বলে, ও চাচা আমার বিবির, আপনার বিবির অবস্থা ভালো না, কঠোর পরিশ্রম করার কারণে, দিন দিন না খেয়ে থাকার কারণে, অতি টেনশনের কারণে আপনার বিবির ক্যান্সার ধরা পড়েছে গো চাচা। আপনার বিবির দুনিয়াতে আর বেশি দিন বাঁচবে না, যা পারেন ভালো মন্দ আপনার বিবিরে খাওয়ায়া দেন, আপনার বিবি বেশি দিন জমিনে আর বাঁচবে না। রিক্সাওয়ালা বাবা বিবিকে নিয়ে বাড়ির মধ্যে চলে যায়। এইদিকে সংসার চালাবে, বিবির আবার ওষুধপত্রের প্রয়োজন, টাকা অনেক দরকার। এই জন্য রিক্সাওয়ালা বাবা দিনে যেমন রিক্সা চালায়, রাতের বেলাও রিক্সা চালায়। কপাল পোড়া সন্তান একদিন শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য ঢুকে যায়। ওই দিন জুমার নামাজ পড়ায় উলামায়ে কেরামের তাজ, যাত্রাবাড়ির শায়েখ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ হযরত জুমার নামাজ পড়ায়। যুবক আল্লাহর বান্দা মসজিদে যখন ঢুকে মা বাবার হক সম্পর্কে বয়ান শুনে, দিলের মধ্যে
তাকি দিলের মধ্যে ধাক্কা লেগে যায়। হাইরে কি করলাম, টাকার দোকায় পড়ে, বিবির দোকায় পড়ে, এত বড় কোম্পানির অফিসারের দোকায় পড়ে আমার রিক্সাওয়ালা বাবারে আমি চিনি নাই, জনম দুঃখিনী আম্মা জানের খবর নেই নাই। আমার বাবা দিন রাত পরিশ্রম করে করে আমার মানুষ বানাইছে। আমার মা খেয়ে না খেয়ে, আমার মা আমারে টাকা পয়সা জমা করিয়া লেখাপড়া করার জন্য টাকা পয়সা দিয়েছে। আমি মা বাবার কাছে যদি ক্ষমা না চাই, দুনিয়া আমার ধ্বংস, আখেরাত আমার ধ্বংস হয়ে যাবে। দৌড়াইয়া দৌড়াইয়া ওই কুমিল্লার শহরের মধ্যে চলে যায়। সন্তান ট্রেন দিয়া যখন যায়, গভীর রাত যখন ওই রেল স্টেশনের মধ্যে নেমে যায়, যানবাহন নাই, কোনো গাড়ি নাই, কিভাবে গ্রামের বাড়িতে যাবে? এই রেল স্টেশনের মধ্যে একজন মানুষ দাঁড়ানো আছে। জিজ্ঞেস করলেন, চাচা আমার এমন গ্রামে যাব, কোনো যানবাহন কোনো গাড়ি কি পাবো? ওই মানুষ বলেন, বাবা না না, তুমি পাবা না, তবে যাও ওই সামনে যাও, চৌরাস্তার মধ্যে যাও, একজন বৃদ্ধ মানুষ আছে, চাদর দিয়া সারাটা শরীর ঢেকে রাখে। শীতের মৌসুম, দিনের বেলা যেমন টিপ মারে, রাতের বেলাও রিক্সা চালায়। শুনলাম তার বিবি নাকি ক্যান্সার রোগে আক্রান্ত, দুনিয়াতে বেশি দিন বাঁচবে না। টাকার অভাব, সংসার চালাই কোনো মতে, বিবির ওষুধপত্রের বড় প্রয়োজন লাগে। যাও সেখানে যাও। সন্তান যখন চৌরাস্তার মধ্যে চলে যায়, চাদর দিয়া, শীতের মৌসুম, ওই রিক্সাওয়ালার বাবার চেহারা ঢাকা। সালাম দিলেন, সালামের পরে বললেন, চাচা এমন জায়গায় যাব, আপনি কি যাবেন? বাবার তো চেহারা ঢাকা, বান্দা তো বাবা যে, সে তো চেহারা দেখে নাই। চাচা বলে সম্বোধন করে ডাক দিন, চাচা এমন জায়গায় কি যাবেন? যেই মাত্র আওয়াজ দেয়, সন্তানের কণ্ঠ শোনার পর দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক, মা বাবা কিন্তু বুঝি এ আমার সন্তান। এরে তারা এল মুসলমান, ভালো করে শুনেন। আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে কালেমার মধ্যে জানায়া দেয়, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, ও দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর বন্দেগী করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তবে বান্দা সাবধান, আমি আল্লাহর গোলামি করতে গিয়া আমি রবের জাসিফ সত্তার সাথে শিরিক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো, সদাচরণ করো। নির্দেশ কার? আওয়াজ দেই না, কার? মা বাবার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে জানায়া দেয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ও নবী আমার, আপনার রবের পক্ষ থেকে নির্দেশ, আদেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আমি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর দুনিয়ার সন্তানাদিদেরকে জানায়া দেন, তারা যেন তাদের মা বাবার সাথে সদাচরণ করে, ভালো আচরণ করে, উত্তম আচরণ করে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ও দুনিয়ার সন্তানাদি, তোমাদের নিকট যদি তোমাদের মা বাবা উভয়জন অথবা যে কোনো একজন বৃদ্ধ অথবা বৃদ্ধা অবস্থায় যদি পৌঁছায়া যায়, ফালা তাকুল লাহুমা উফ, সাবধান সন্তানাদি, মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার করো না। ওয়ালা তানহারহুমা, আর মা বাবাকে ধমক দিয়া কথাবার্তা বলবা না।
বরঞ্চ আল্লাহ জানায়া দেয় ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বরঞ্চ মা বাবার সাথে উত্তম আচরণ করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে মার্জিত ভাষায় কথাবার্তা বলবা, মা বাবার সাথে সাবলীল ভাষায় কথাবার্তা বলবা। নির্দেশ কার? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আলার আম্মা জান, আল্লাহ জানায়া দেয় মা বাবার সামনে ও শব্দ ব্যবহার করা যাবে না, প্রয়োগ করা যাবে না। মা বাবাকে ধমক দিয়া কথাবার্তা বলা যাবে না, বরঞ্চ মা বাবার সাথে উত্তম ব্যবহার করতে হবে, মা বাবার সাথে মার্জিত ভাষায় কথাবার্তা বলতে হবে, মা বাবার সাথে সাবলীল ভাষায় কথাবার্তা বলতে হবে। কেন মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না, মা বাবাকে ধমক দিয়ে কথাবার্তা বলবেন না, মা বাবার সামনে শব্দ ব্যবহার করবেন না, বরং মা বাবার সামনে ভালো ব্যবহার করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে। কেন করবেন? আল্লাহ নিজে জবাব দেয় সূরা লোকমানের 14 নম্বর আয়াতে কালেমার মধ্যে। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ও সন্তানাদি মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কেন মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, কেন রে সন্তান জাননি তোমার জনম দুঃখিনী আম্মা জান 10 মাস 10 দিন ধরে ধরে কষ্টের পর কষ্ট করে করে আপনা আমার আম্মা জান আপনা আমাকে পেটের মধ্যে ধারণ করেছে, ঠিক কিনা? আল্লাহ বলেন অফিসালুহু ফি আমাইন, আর 2 বছর ধরে ধরে আপনা আমার আম্মা জান আপনা আমাকে স্তনের দুধ পান করিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানায় দেয় আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, ও সন্তানাদি আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করো, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, সাথে সাথে তোমাদের মা বাবার কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, ও বান্দা দুনিয়ার জিন্দেগিতে মা বাবার শুকরিয়া আদায় করলা কি করলা না? মা বাবার খেদমত করলেন কি করলেন না? মা বাবার আদেশ নিষেধ মানলেন কি মানলেন না? হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় একদিন কিন্তু আপনা আমাকে দাঁড়াতে হবে। সেই দিন দাঁড়াইয়া কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? দিতে হবে না? মা বাবার সাথে ভালো আচরণ করলেন কি করলেন না? মা বাবার আদেশ নিষেধ মানলেন কি মানলেন না? মা বাবার খেদমত করলেন কি করলেন না? হাসরের ময়দানে আল্লাহর কাছে কিন্তু দাঁড়াইয়া জবাব দিতে হবে, ঠিক নি? এরে তারা এলের মুসলমান, ভালো করে শুনে যান, মা বাবা এমন একটা দামি সম্পদ। নবীজি তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 1799 নাম্বার, অথবা 1900 নাম্বার হাদিস। নবীর সাহাবী عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। নবীজি জানায়া দেয় রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদ, মা বাবা সন্তানের উপরে খুশি তো আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। ও সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, নবী আমার জানায়া দেয় সন্তানের উপরে মা বাবা বেজার তো আমার আল্লাহ বেজার। নাউজুবিল্লাহ। মা বাবা সন্তানের উপরে যদি খুশি হয়,
খুশি হয়ে যান তিনি কে? মা বাবা যদি সন্তানের ওপর যদি বেজার থাকে, ও তারা এলের মুসলমান জবাব দেন, সন্তানের ওপরে মা বাবা বেজার থাকলে মা বাবার বেজারে বেজার হয় তিনি কে? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের মা যান, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, আরশে আযমের নিচে জিবরাইল আমিনকে আল্লাহ ডেকে ডেকে বলেন, ও জিবরাইল আমিন, দুনিয়ার বুকে এমন পাড়া, এমন মহল্লা, এমন গ্রাম, তার বাবার নাম এমক, তার মায়ের নাম এমক, তার নাম এমক, আমি আল্লাহ ওই সন্তানরে বড় মহাব্বত করি, বড় ভালোবাসি। জিবরাইল প্রশ্ন করলেন, আল্লাহ কেন ওই সন্তানকে এত ভালোবাসেন, মহাব্বত করেন? আল্লাহ জবাব দেয়, সন্তানাদির ওপরে, ওই সন্তানের ওপরে তার মা বাবা খুশি হওয়ার কারণে আমি আল্লাহ ওই সন্তানের ওপরে খুশি হয়ে গেলাম। জিবরাইল তুমিও খুশি হয়ে যাও, জিবরাইল আমিনও খুশি হয়ে যায়। সমস্ত ফেরেশতা কুলের সামনে আসিয়া ঘোষণা দেয়, তোমরা খুশি হয়ে যাও। ফেরেশতা কুল আসিয়া সমস্ত মাখলুকাতের সামনে আসিয়া ঘোষণা দেয়, ও মাখলুকাত, দুনিয়ার বুকে এমন একজন সন্তান আছে, সন্তানের উপরে আল্লাহ বড় খুশি, ফেরেশতারাও খুশি। ও মাখলুকাত, তোমরা খুশি হয়ে যাও। মাখলুকাত খুশি হয়ে যাওয়ার কারণে আমাদের সিলেটের শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহি আলাইহির সামনে আসিয়া জঙ্গলের ভাগ পর্যন্ত মাথা নত করে দেয়। মা বাবার দোয়া, এই জন্য আল্লাহর নবী বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি মায়া দয়া ভালোবাসার নজর দিয়ে যদি তাকায়, আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় প্রত্যেকটা চাওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা সন্তানের আমল নামায় কবুল হাজার সওয়াব লিখে দেয়। নবীজির সাহাবী عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة। নবীজি জানায়া দেয়, কোন সন্তান যদি মায়া দয়া ভালোবাসার নজর দিয়া যদি মা বাবার চেহারার দিকে যদি সন্তান তাকায়, নবী বলেন, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা, তাহলে আল্লাহ তাআলা ওই সন্তানের প্রত্যেকটা চাওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় কবুল হাজার সওয়াব লিখে দেয়। অবস্থিত সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবী আমার, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি মায়া দয়া ভালোবাসার নজর দিয়া তাকালে যদি আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় কবুল হাজার সওয়াব দেয়। নবী গো আমার, জানতে বড় মনে চাই, কোন সন্তান যদি দৈনন্দিন একবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 100 বার যদি মায়া দয়া ভালোবাসার রহমতের নজর নিয়ে তাকায় নবী গো, তাহলে আল্লাহ তাআলা সন্তানের আমলনামায় 100 কবুল হাজার সওয়াব লিখে দিবে। নবী ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম আমার, কোন সন্তান যদি মায়া দয়া ভালোবাসার নজর নিয়া মা বাবার চেহারার দিকে যদি সন্তান দৈনন্দিন 10 বার নয়, 20 বার নয়, 50 বার নয়, 100 বার যদি তাকায়, আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় 100 কবুল হাজার সওয়াব লিখে দিবি। মা বাবার চেহারার দিকে মায়া দয়া ভালোবাসার নজর দিয়া তাকাইলেই সন্তানের আমলনামায় কবুল হাজার সওয়াব দিবেন তিনি কে? আওয়াজ দিয়া বলেন না পাবলিক কে?
5 লক্ষ টাকা ব্যয় করিয়া হজ করতে যাবে, এই হজ কবুল হবে কি হবে না গ্যারান্টি আছে? পাবলিক জবাব দেয় না। গ্যারান্টি আছে? যদি এই 5 লক্ষ টাকার ভিতরে সুদের টাকা থাকে, ঘুষের টাকা থাকে, দুর্নীতির টাকা থাকে, অপর ভাইয়ের টাকা আত্মসাৎ করিয়া যদি হজ করতে যায়, এই হজ কবুল হবে নি? কথা বলা হবে নাকি হজকে 12টা বানায় ফেলবে? 12টা বাজায় ফেলবে, হজ কবুল হবে না। কিন্তু নবী আমার জানাই দিলেন, সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, ওই সন্তানের আমল নামে কবুল হজের সওয়াব দিবে তিনি কি? আওয়াজ দিয়া বলেন পাবলিক কে? কিন্তু অনেক যুবক ভাই এমন আছে, মা বাবা 25-30 বছর পর্যন্ত কুটুর পরিশ্রম করিয়া মানুষ বানায়। মানুষ বানানোর পরে সুন্দর একটা মাইয়া দেখিয়া যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করায়া দেয়, বিবির কান পরা শুনে শুনে, শ্বশুর শাশুড়ির কুপরামর্শ শুনে মা বাবারা ফালাইয়া শ্বশুর বাড়িতে ঘর জামাই চলে যায়। আসেনি আপনারা তারাইলের ঘর জামাই? আছে আছে, ঘর জামাই আছে। হাইরি বাংলাদেশের ঘর জামাইগুলো সব একসাথে আমার বিরুদ্ধে মানব বন্ধ করবো। আর কোন হুজুর ঘর জামাইয়ের বিরুদ্ধে কথা কয় না, এই হুজুরে যে কয় আমার মারে ভাত দেই না, বাবারে ভাত দেই না, মা বাবারে ফেলাইয়া ভবিষ্যতের চিন্তা ভাবনা করে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, উন্নতি হবে না। মা বাবারে খাবার দাবার খাওয়ালে ও স্বামী আমার তাড়াতাড়ি চলা আলাদা হয়ে যায়, আমাদের ভবিষ্যৎ আমরা উন্নত করি। এই জন্য মা বাবারে ফালাইয়া বিবির পরামর্শ শুনিয়া আলাদা বাসা ভাড়া নিয়ে থাকে। কথা কই না? বৎসরে 2টা ঈদ, ঈদের আনন্দ মুসলমানদের জন্য, বিবির জন্য মার্কেট করে আপনাদের রূপগঞ্জ থানায় গিয়া। এইটা যদি না পোষে নারায়ণগঞ্জা, এও যদি না হয় ওই ঢাকাতে দৌড়ে। বিবির জন্য দামি দামি মার্কেটে গিয়া দামি দামি কাপড় খরিদ করে, সন্তানাদের জন্য খরিদ করে। কিন্তু কপাল পরা যুবক সন্তান মা বাবা পাশের ঘরে ঘুমায়, তাকে মা বাবার জন্য দামি একটা কাপড় পুরা কপাল সন্তানের কপালে জুটে না। মা বাবার খবর নেই না, আম্মা জানকে আম্মা জান বলে ডাকে না, গর্ভধারী মাকে আব্বাকে আব্বা বলে ডাকে না, কিন্তু মন ভরে শ্বশুর শাশুড়িকে আব্বা জান আর আম্মা জান পেয়া ডাকে। ঠিক নেই? ও যুবক, শ্বশুর শাশুড়ির কাছে মেয়ের জামাই ততদিন পর্যন্ত দামি যতদিন পর্যন্ত মেয়ের জামাইয়ের ইনকাম ভালো। কথা হয় না? ইনকাম যদি খারাপ হয় তাহলে ওই মেয়ের জামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো না। দেশি মুরগ দিয়ে খাওয়াবে দূরের কথা, সুটকিও কপালে জুটে না। ঠিক নেই? ইনকাম যদি ভালো হয়, তার চিল্লানির কারণে এলাকার মানুষ ঘুমাতে পারে না। ওই কি হয়েছে তো চিল্লাস কা? ওই জানো নে কি হয়েছে? ওই পোলার কাছে আমার মাইয়া দিয়ে আমার মায়ের কপালটাই খুলে গেছে। কেন? বলে ইনকাম ভালো। আর যদি জামার, যদি মেয়ের জামার, যদি দামানের, যদি দামান বোঝেন নেই, মেয়ের জামাইয়ের যদি ইনকাম যদি খারাপ হয়, চিল্লায়, প্রতিবেশীদের ঘুম হারাম করে ফেলে। ওই চিল্লাসকা কি হয়েছে? আর বলিস না, এই পুরা কপাল পোলার কাছে আমার মাইয়া বিয়া দিয়া আমার মেয়ের জীবনটাই ধ্বংস করে ফেলেছে। কথা কয় না পাবলিক? জামাই ততদিন ভালো, ইনকাম ভালো। যুবক, ইনকাম ভালো না, শ্বশুর শাশুড়ির কাছে এই জামার কোনো মূল্য নাই। এই জন্য মা বাবারে খাবার দিতে হবে, মা বাবার দেখাশোনা করতে হবে। আপনারে ফতোয়া দেন জ্ঞানী মানুষ, এই রূপগঞ্জের মানুষ, জ্ঞান গর্ব সব দিকটা আলহামদুলিল্লাহ ভালো। জবাব দিবেন আপনারা। যে হাদিস পড়লাম, হাদিসের মধ্যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব দিবে তিনি কে? আমি মৌলবী পাই নাই। যদি আপনারা পেয়ে থাকেন আমরা বলবেন, আমি নিজেও বয়ান করব। শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাবে, আমি পাই না। আপনারা পাইছেন কিনা? পাইছেন? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি করতেন, সম্মান করবেন, ইসলাম এটা বলে নাই। সম্মান করবেন সম্মানের জায়গায়, তবে গর্ভধারী মা
আর বাবার সেই কিন্তু শ্বশুর শাশুড়িকে বেশি সম্মান দেওয়া যাবে না, ঠিক নেই? আরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আর আম্মা জান, বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 6311 নাম্বার। নবীর সাহাবী عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ترغبوا عن آبائكم। নবীজি জানায়া দেয়, ও দুনিয়ার সন্তানাদি, তোমরা তোমাদের চেহারাগুলোকে মা বাবার চেহারা থেকে দূরে সরাই নিবা না। ফামান রাগিবা আন আবিহি, যদি তোমরা তোমাদের চেহারাগুলো যদি মা বাবার চেহারা থেকে দূরে সরায় নাও, কি হবে? নবীজি জানায়া দেয়, আসমানের নিচে জমিনের উপরে পাওয়া কাফার, এর সেই বড় কবিরা গুনাহ আর হতে পারে না। নাউজুবিল্লাহ। মা বাবার চেহারার সামন থেকে চেহারা দূরে সরায় নিবা না। এর মানে হলো মা বাবারে দেখে না, খোঁজখবর নেই না, লালন পালন করে না, মা বাবার আদেশ নিষেধ সন্তান আদিগুলো মানে না, এমনটা করো না। যদি এমনটা করো, নবী বলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ তোমার হবে। কেমন করে বোঝায়? ও রূপগঞ্জের মুসলমান, আল্লাহর বান্দার সন্তানের বয়স হলো 5 থেকে 7 বছর বয়স। বাবা ওই সন্তানের বাবা রিক্সা চালাইয়া চালাইয়া কোনো মতে সংসারটা চালাই পরিচালনা করে। সন্তানের বয়স যখন 5 থেকে 7 বছর হয়ে গেল, সন্তানের মা ডেকে ডেকে বলে, ও সন্তানের বাবা, সন্তানকে স্কুলে ভর্তি করাইয়া দাও। এই সন্তানকে বেকার রাখিয়া লাভ নাই। রিক্সাওয়ালা বাবা সন্তানকে স্কুলের মধ্যে ভর্তি করাইয়া দেয়। 5 বছর পর্যন্ত, প্রাইমারি পর্যন্ত সন্তান লেখাপড়া করলো। বৃত্তি যখন পরীক্ষা দেয়, ফাইনাল যখন পরীক্ষা দেয়, সন্তানের মেধা শক্তি বড় ভালো, যার কারণে বৃত্তি পরীক্ষার মধ্যে 5ম শ্রেণীর ফাইনাল পরীক্ষার মধ্যে সন্তান ভালো একটা রেজাল্ট করে। এবার সন্তানের মা ডেকে ডেকে বলে, স্বামী আমার, সন্তানকে হাই স্কুলের মধ্যে ভর্তি করায়া দাও। রিক্সাওয়ালা বাবা ডেকে বলে, বিবি আমার, সংসার চালাই কোনো মতে কষ্ট করে করে সংসার চালাই। সন্তানকে যদি লেখাপড়া করায় টাকা পয়সার প্রয়োজন, কোথায় থেকে আমি টাকা পয়সা আঞ্জাম দেব? সংসার চালাই বড় কষ্ট করে করে। এমন ফ্যামিলি আছে কি না 3 বেলার মধ্যে 2 বেলাও ভালো করে খাবার খেতে পারে না? আছে না? বড় লোক যারা আছেন, টাকা পয়সার মালিক যারা আছেন, খবর নিয়েন বাবা। গরিব অসহায় সমাজ যারা আছে, খবর নিয়েন, না হলে কিন্তু হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায় জবাব দিতে হবে। খবর নিয়েন, এদের সুখ দুঃখের সময় পাশে দাঁড়ায়েন। পারবেন না ইনশাআল্লাহ? টাকা দেওয়ার মালিককে, আবার টাকা ছিনিয়ে নেওয়ার মালিককে, টাকা পয়সা দিয়া বড় লোক বানানোর মালিককে, টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গরিব বানানোর মালিককে। অনেক কোটিপতি ও রাস্তার ফকির, কথা কয় না? আবার অনেক রাস্তার ফকিরও কোটিপতি। এই ফকির বানানোর মালিক আর বড় লোক কোটিপতি বানানোর মালিক তিনি কে? আওয়াজ দিয়া বলেন পাবলিক কে? এবার সন্তানের বাবা রিক্সাওয়ালা ডেকে ডেকে বলো, ও বিবি আমার, সংসার চালাই কোনো মতে সন্তানকে যদি লেখাপড়া করাই, এতগুলো টাকা পয়সা আমি কোথায় থেকে দেব, কিভাবে দেব? সন্তানের মা ডেকে ডেকে বলে, স্বামী আমার, আমি বুঝি না। সন্তানের মেধা শক্তি বড় ভালো, সন্তানকে আটকায় লাভ নাই।
হাই স্কুলের মধ্যে ভর্তি করায়া দেন। প্রয়োজন লাগে 3 বেলার মধ্যে 2 বেলা খাবো, না হয় 1 বেলা খাবো। সন্তান যদি মানুষ হয়, ভালোভাবে লেখাপড়া করিয়া যদি শেষ পর্যন্ত যেতে পারে, অভাবের সংসার আমাদের আর থাকবে না। অভাবের সংসার দূর হয়ে যাবে, শান্তি দ্বারা সংসার ভরপুর হয়ে যাবে। সন্তানকে রিকশাওয়ালা বাবা হাই স্কুলের মধ্যে ভর্তি করায়া দেয়। এভাবে সন্তান 5 বছর পর্যন্ত লেখাপড়া করে। এসএসসি পরীক্ষা যখন দেয়, মেট্রিক পরীক্ষা যখন দেয়, ওই মেট্রিক পরীক্ষার মধ্যে সন্তানের রেজাল্ট বড় ভালো, রেজাল্ট অনেক ভালো। এবার সন্তানের মা আবার ডেকে ডেকে বলে, ও স্বামী আমার, সন্তানকে ইন্টারমিডিয়েটের মধ্যে ভর্তি করায়া দেন। রিকশাওয়ালা বাবা এইদিকে সন্তান আস্তে আস্তে বড় হয়, ওইদিকে রিকশাওয়ালা বাবাও দিন দিন বার্ধক্যের দিকে পৌঁছায় যায়। শরীর বড় দুর্বল হয়ে যায়। আগে যেমনভাবে পেট্রোল মারে, হ্যান্ডেল দেয়, রিকশা চালায়, এখন বাবা তেমনভাবে আর পারে না। সন্তানের মা বলে, বুঝি না, সন্তানকে আটকায় লাভ নাই, ইন্টারমিডিয়েটের মধ্যে ভর্তি করায়া দাও। বাবা, ওই রিকশাওয়ালা বাবা সন্তানকে ইন্টারমিডিয়েটের মধ্যে ভর্তি করায়া দেয়। সন্তান 2 বছর পর্যন্ত লেখাপড়া করার পর ফাইনাল পরীক্ষা যখন দেয়, সন্তানও ওই পরীক্ষার মধ্যে ভালো একটা ফলাফল করি। ভালো ফলাফল করার পর এবার মা আবার বাইনা ধরে, ও স্বামী আমার, সন্তানকে অনার্সের মধ্যে ভর্তি করায়া দেন, সন্তানকে কলেজের মধ্যে ভর্তি করায়া দেন। রিকশাওয়ালা বাবা ডেকে ডেকে বলে, বিবি আমার, আমি এই সন্তানকে কিভাবে লেখাপড়া করাবো? এতগুলো টাকা পয়সা আমি কোথায় থেকে আনবো, আঞ্জাম দেব? সংসার চালায় অনেক কষ্ট করে করে, কিন্তু বিবির কথা স্বামী ফেলতে পারে নাই। আবার সন্তানকে অনার্সের মধ্যে ভর্তি করায়া দেয়। এইভাবে 3-4 বছর লেখাপড়া করার পর অনার্সের পরীক্ষা যখন দেয়, সন্তান ওই অনার্সের ফাইনাল পরীক্ষার মধ্যে ভালো একটা রেজাল্ট করে। ভালো রেজাল্ট করার পর এইদিকে বাবা দিন দিন দুর্বল হয়, বার্ধক্যের দিকে পৌঁছায়া যায়। সন্তান দিন দিন বড় হয়, লেখাপড়া বাড়ায়, উপরের ক্লাসের মধ্যে উঠে, খরচটাও তো বেড়ে যায়। এবার সন্তানের মা বলে, ও স্বামী আমার, সন্তানকে 2 বছরের জন্য আটকায় লাভ নাই, এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভর্তি করায় দাও। সন্তানের বাবা রিকশাওয়ালার ডাক দেওয়া, বিবি আমার, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি পাড়ায় ভর্তি ফিস অনেকগুলো টাকা লাগবে, বইপত্র লাগবে, ঢাকা শহরে থেকে থেকে লেখাপড়া করতে হবে, মেসের ভাড়া, খাবারের ভাড়া, বাসার ভাড়া দিতে হবে, এতগুলো টাকা পয়সা আমি কোথায় থেকে দেব? সন্তানের মা ডেকে বলে, স্বামী আমার, 2 বছর মাত্র আছে, সন্তানকে পরিশ্রম করে করে লেখাপড়া এতটুকু পর্যন্ত করালাম, 2 বছরের জন্য আটকায় লাভ নাই। মেধা শক্তি বড় ভালো, ফলাফলও ভালো, মনে হয় ভবিষ্যতে বড় একটা চাকরি পাবে, বড় একটা চাকরি পাবে, বিশাল অ্যামাউন্ট যখন চাকরি করবে পাবে, তখন আমাদের সংসারের দারিদ্রতা, অভাব, অনটন আর থাকবে না। স্বামী ভর্তি করায় দাও। সন্তানের বাবা সন্তানের মায়ের কথা আর ফেলতে পারে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করায় দেয়। কেন বাবা? ঘটনাটা টানতেছি, সন্তান যদি মা বাবার চেহারা থেকে যদি রহমতের নজর যদি ওঠায় নেই, ওই সন্তানের মাথা থেকেও আল্লাহ রহমতের নজরগুলো ওঠায় নেয়। এবার বাবা রিকশাওয়ালা বাবা পরিশ্রম করে করে দিনেও রিকশা চালায়, রাতেও রিকশা চালায়। সংসারের মধ্যে মা, সন্তানের বাবার মা 3 বেলার মধ্যে কোনোদিন 2 বেলা 1 বেলা খায়, কোনোদিন আবার না খেয়েও তাকে টাকা পয়সা জোগাড় করিয়া সন্তানের দেয়। কিন্তু কপাল পোড়া সন্তান
ঢাকা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়, মাস্টার্সের প্রথম ক্লাসে যখন ভর্তি হয়ে যায়, ওই ক্লাসের মধ্যে সুন্দরী একটা মেয়ে ভর্তি হয়। ওই সুন্দরী মাইয়ার প্রেমে যুবক আল্লাহর বান্দা পড়ে যায়। 2 বছর ধরে ধরে ক্লাসও করে, মেয়ের সাথে সম্পর্ক থাকে। মাস্টার্সের পরীক্ষা যখন দেয়, সন্তান যুবক আল্লাহর বান্দা ভালো একটা ফলাফল করে, ভালো রেজাল্ট যখন করে, আল্লাহর বান্দার বিশাল একটা কোম্পানির মধ্যে চাকরি হয়ে যায়। মাস শেষে যুবক আল্লাহর বান্দার 60 থেকে 70 হাজার টাকা বেতন। যখন 60 থেকে 70 হাজার টাকা বেতন পাই, যেই মেয়ের সাথে সম্পর্ক ছিল ওই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। কিন্তু যুবক ভাই, বৃদ্ধ বাবা শোনেন, যখনই ওই বিশ্ববিদ্যালয়ের মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, এই দিকে রিকশাওয়ালা বাবা জনম দক্ষিণী আম্মা জানের কথা সন্তান ভুলে যায়। বিশ্ববিদ্যালয়ের মেয়েকে বিবাহ করে মারও জানায় না, বাবারও জানায় নাই। এভাবে যুবক আল্লাহর বান্দা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর ধরে ধরে আব্বা জানের খবরও নেই না, আম্মা জানের খবরও নেই না, মা বাবার খবর নেই না। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা দুনিয়ার সন্তানাদি মা বাবার কথা ভুলে থাকতে পারলেও মা বাবা কিন্তু সন্তানের কথা ভুলে থাকতে পারে না, ঠিক কিনা? সন্তান ভুলে থাকতে পারে, কিন্তু মা বাবা সন্তানের কথা ভুলে থাকতে পারে না। কি বলেন আপনারা? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জান, 3 বছর পরে ওই সন্তানের মা স্বামীকে ডেকে ডেকে বলে, স্বামী আমার, শুনলাম প্রতিবেশীদের কাছ থেকে সন্তান আমার ঢাকা শহরে নাকি বিশাল এক কোম্পানির মধ্যে ম্যানেজার পোস্টে চাকরি পেয়েছে। মাস শেষে 60 থেকে 70 হাজার টাকা তার বেতন। স্বামী আমার, 3 বছর ধরে ধরে সন্তান আমাদের কোনো খবর নেই না, খোঁজ নেই না। স্বামী আমার, সন্তান বলে থাকতে পারলেও আমি জনম দক্ষিণী আম্মা কিন্তু আমার সন্তানরে ভুলে থাকতে পারি না। কারণ 10 মাস 10 দিন আমি মা তারে গর্ভধারণ করেছি। কি যে কষ্ট আমি করেছি দুনিয়ার মানুষকে বলে বোঝাতে পারবো না, ঠিক কিনা? স্বামী আমার জান, আমার ওই সন্তানের খবর নিয়ে আসেন। এবার রিকশাওয়ালা বাবা বলে, বিবি আমার, আমি পারবো না, যেই সন্তানকে কঠোর পরিশ্রম করে করে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ালাম, আজকে চাকরি পাইল, বিবাহ করলো, মাস শেষে 60 থেকে 70 হাজার টাকা তার বেতন। কিন্তু এই দিকে আমারও খবর নেই না, তোমারও খবর নেই না। এই কপাল পোড়া সন্তানকে আমি দেখার জন্য যাব না। সন্তানের মা বারবার চাপ দেয়া বলে, স্বামী আমার, জান্না মনে হয় কাজের চাপের কারণে আমাদের খবরাখবর নিতে পারে না। যান দেখে আসেন আমার সন্তান কেমন আছে, কি অবস্থায় আছে, খবর নেন। বিবির কথা আল্লাহর বান্দা রিকশা চালক আর ফেলে দিতে পারে না, বলে ঠিক আছে, আগামীকাল সকালবেলা সন্তানের খবর নেওয়ার জন্য আমি ঢাকাতে চলে যাব। এই দিকে গভীর রাতে আম্মা জান ওঠে, সন্তানের পছন্দের পিঠার পায়েস রান্না করিয়া কেবিন বাড়ির মধ্যে দাঁড়াইয়া সকালবেলা বাবার হাতে দাঁড়াইয়া বলে, স্বামী আমার, সন্তানের সাথে যখন সাক্ষাৎ হবে তখন আমি মায়ের হাতের পায়েস আর পিঠা সন্তানকে খাওয়াইয়া দিবি। দুনিয়ার সবার ঋণ পরিশোধ করতে পারলো, মায়ের ঋণ সন্তান জীবনও পরিশোধ করতে পারবে না। কথা বলে না? সন্তান দুনিয়ার সব ঋণ পরিশোধ করতে পারলো, বাবার একদিনের পরিশ্রমের ঋণ পরিশোধ করতে পারবে না, ঠিক নেই?
এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা যান, সকালবেলা রিক্সাওয়ালা বাবার হাতের মধ্যে কেবিন বাড়ি ধরায়া দেয়। বাবা গাড়ি দিয়ে ঢাকা শহরে চলে যায়। সন্তান যে কোম্পানি চাকরি করে ওই কোম্পানির গেটের সামনে আব্বা জান দাঁড়ায়া যায়। দারোয়ান ডাক দেয়, বলে চাচা আমার, কোথায় যাবেন, কার কাছে যাবেন বলেন না। এবার রিক্সাওয়ালা বাবা ডাকে ডেকে ডেকে বলো, ও দারোয়ান বাবা, এই কোম্পানির যিনি ম্যানেজার পোস্টে চাকরি করে তিনি হলো আমার সন্তান, তার কাছে আমি যাব। যেই মাত্র বলল, দারোয়ান মুসকে মুসকে হাসি, কারণ চেহারাটাও সুন্দর না, শরীরের পোশাক আদিও তেমন ভালো না। বাবা যারা পরিশ্রম করে চেহারার মধ্যে পরিশ্রমের ছাপ কিন্তু দেখা যায়। টেকনিক যারা গরিব আছে তারা দামি দামি কাপড় চোপড় খরিদ করে কিনতে পারে না, কথা কয় না, ঠিক না? যেই মাত্র বলল কোম্পানির ম্যানেজার আমার সন্তান, ওই দারোয়ান আর সহ্য হয়ে গেল। কি কয়, এত বড় কোম্পানির ম্যানেজার নাকি ওই জীর্ণ শূন্য গ্রামগঞ্জের একজন মানুষের সন্তান। বিশ্বাস করতে পারে নাই। দারোয়ান আবার জিজ্ঞেস করলো, চাচা সত্যি কি আমাদের ম্যানেজার আপনার সন্তান? চাচা ডেকে ডেকে বলে, হ্যাঁ হ্যাঁ আমার সন্তান। যেই মাত্র বলল, চাচা কি করব, বলে আমার সন্তানকে খবর দেন, আমার সন্তানের একটা নজর দেখার জন্য গ্রামের বাড়ি থেকে আমি আসছি। দারোয়ান দৌড়ায় দৌড়ায় ওই ম্যানেজারের অফিসের মধ্যে ঢুকে যায়। আর এইদিকে কপাল পোড়া সন্তান অফিসের চেয়ারের মধ্যে বসে সিসি ক্যামেরা দিয়া ওই গেটের সামনে দাঁড়ানো। রিক্সাওয়ালা বাবাকে সিসি ক্যামেরা দিয়ে দিয়ে দেখে বুঝতে আর বাকি নাই, গেটের সামনে যে দাঁড়ানো সে হলো আমার রিক্সাওয়ালা বাবা। দারোয়ান সালাম দিয়া যখন অফিসের ভিতরে ঢুকে যায়, সালাম দেওয়ার পর বলে, স্যার গ্রাম থেকে একজন জীর্ণ শীর্ণ আল্লাহর বান্দা হাতের মধ্যে কেবিন বাড়ি নিয়া, চেহারা উন্নত মানের না, পোশাক আদিও তেমন ভালো না, অনেক ময়লা যুক্ত পোশাক আদি, দাবি করতেছে আপনি নাকি তার সন্তান, আপনাকে দেখার জন্য আসছে স্যার। এবার ওই কপাল পোড়া সন্তান জবাব দেয়, আমি যেমন দামি, আমার কোম্পানি যেমন দামি, আমার মা বাবাও তত বড় দামি হবে। এই জীর্ণ শীর্ণ মানুষ আমার বাবা হতে পারে না, বাবা হতে পারে না, বাবা হতে পারে না। যেহেতু দাবি করতেছে, যাও 500 টাকার নোট নিয়ে যাও, বৃদ্ধ মানুষের হাতের মধ্যে ধরায় দিয়ে বলবা যেখান থেকে আসছে ভাড়া দিয়ে যেন সেইখানে চলে যায়। নাউজুবিল্লাহ। দারোয়ান গেটের সামনে আসিয়া বলে, চাচা আমার সত্য একটা ঘটনা জানতে চাই, বলবেন? ওই রিক্সাওয়ালা বাবা বলে, হ্যাঁ বলো সন্তান, কি জানতে চাও? চাচা সত্যি করে বলেন, আমাদের ম্যানেজার স্যারকে আপনার সত্যি সন্তান হয়? রিক্সাওয়ালা বাবা ডেকে ডেকে বলে, ও দারোয়ান সন্তান, মা বাবা দুনিয়ার সব নিয়ে মিথ্যা কথা বললেও সন্তান নিয়ে মা বাবা মিথ্যা কথা বলতে পারে না। যেই মাত্র বলল, এবার দারোয়ান ডেকে ডেকে বলে, চাচা আমার নেন 500 টাকার নোট আমার হাতে ধরাইয়া বলল আপনাকে দেওয়ার জন্য। স্যারের নাকি সময় নাই, আপনার সাথে সাক্ষাৎ করতে পারবে না, যেখান থেকে আসছেন সেখানে যেন 500 টাকার ভাড়া দিয়ে আপনি চলে যান। এবার ওই রিক্সাওয়ালা বাবা ডেকে ডেকে বলে, সন্তান আমার ভাড়া যেমন আসছি ভাড়া দিয়ে আবার যেতেও পারবো, এই কপাল পোড়া সন্তানের 500 টাকার নোট আমার দরকার নাই। যেই মাত্র বলল রিক্সা, ওই দারোয়ান
চোখ দিয়া গড় গড় টপ টপ করে পানি পড়তেছে। এবার রিকশাওয়ালা বাবা ডেকে বলে, ও দারোয়ান সন্তান, সন্তান আমার সাথে সাক্ষাৎ করে নাই, দেখা করার জন্য আসে নাই, ব্যথায় ব্যথিত হইয়া কাঁদবো আমি, তুমি কেন কাঁদো? দারোয়ান ডাক দিয়ে বলে, চাচা আমার, আমি দুঃখে কাঁদি না, আমি আনন্দের কারণে কান্নার আওয়াজ দিয়েছি। কি আনন্দের কারণে কান্নার আওয়াজ? বলে, আপনার সন্তানের কপাল কত মন্দ, আমার কপাল কত ভালো। রিকশাওয়ালা বাবা ডেকে বলে, ও দারোয়ান সন্তান, তোমার কপালটা কিভাবে ভালো হলো? বলে, চাচা, দারোয়ান পোস্টে চাকরি করি, সামান্য পরিমাণ বেতন পাই, এই বেতন দিয়ে আমার বাসার ভাড়া দেই, এই বেতন থেকে আমার খাবারের খরচ দেই, বাকি যে টাকাগুলো আমার গ্রামের বাড়িতে আমি পাঠাইয়া দেই। এই অল্প টাকা দিয়া আমার মায়ের লালন পালন করি, আমার আব্বাজানকে লালন পালন করি, আমার সন্তান আদিকে লালন পালন করি, আমার বিবিকে লালন পালন করি। অল্প টাকা দিয়ে আমার মা বাবার লালন পালন করতে পারি। আর আপনার সন্তান মাস শেষে 60 থেকে 70 হাজার টাকা বেতন পায়। মা বাবার চিনে না, মা বাবার দেখে না, মা বাবার খবর নেই না, লালন পালন নেই না। তার থেকে আমার কপাল বড় ভালো, এই কারণে আমার চোখ বেয়ে পানি পড়তেছি। এবার কপাল পোড়া সন্তান বাবার সাথে সাক্ষাৎ করে নাই, বাবার মনে আঘাত নিয়ে বাড়িতে আবার রওনা হয়ে যায়। মা ঘরের দরজার মধ্যে সন্তানের অপেক্ষা, স্বামী আমার সন্তানের খবর নিয়ে আসবে। যেই মাত্র বাড়ির দরজা দিয়া রিকশাওয়ালা বাবা ঢুকে, সন্তানের মা দৌড়ায়া রিকশাওয়ালা স্বামীর কাছে আসে হাজির হয়ে যায়। তাকায় দেখে যে কেবিন বাড়ি যে অবস্থায় দিয়েছিল, এমনই অবস্থায় ভারী ভারী ভাব দেখা যায়। দৌড়ায় আসে বলে, স্বামী আমার, আমি মায়ের হাতের পিঠার পায়েস মনে হয় আমার সন্তান মন ভরে অনেক মজা করে খেয়েছে। আপনাকে পাওয়ার পর সন্তান আপনার অনেক সমাদর করেছে। আর বারবার আমি মায়ের কথা সন্তান মনে জিজ্ঞেস করেছে। স্বামী বলেন, না, আমার সন্তান কেমন আছে, কি অবস্থায় আছে, আমাদেরকে এই গ্রাম সারিয়া মনে হয় ঢাকা শহরের বাসায় যাওয়ার জন্য মনে হয় আপনাকে বারবার তাকিয়ে দিয়েছে। স্বামী কিছু বলে না, বারবার বলার পর চোখ বিয়ে রিকশাওয়ালা বাবার পানি পড়ে। এবার সন্তানের মা জিজ্ঞেস করলো, স্বামী আমার, সন্তানের কথা জিজ্ঞেস করলাম, কাঁদো কেন? সন্তানকে আপনার সাথে সাক্ষাৎ করে নাই। ওই সন্তানের মা বারবার তাকিন দেয়, চাপ দেয়, কি হয়েছে বলেন, কাঁদেন কেন? রিকশাওয়ালা বাবা বলতে চাই না, এক পর্যায়ে না বলে আর থাকতে পারলেন না। ডেকে ডেকে বলে, বিবি আমার, তোমার সন্তান বিশাল এক কোম্পানির ম্যানেজার পোস্টের চাকরি পেয়েছে, মাস শেষে 60 থেকে 70 হাজার টাকা বেতন। কিন্তু বিবি জানুনি, তোমার সন্তান সুন্দর একটা মেয়েদিকে বিবাহ করেছে, ঢাকা শহরে নামি দামি একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে বিবির নিয়ে থাকে। কিন্তু গো বিবি, আমি যখন গেলাম তোমার সন্তান সিসি ক্যামেরা দিয়ে আমারে দেখেছে, তার নাকি সময় নয় আমারে দেখার জন্য 500 টাকার নোট দারোয়ানের হাতে ধরাইয়া দিয়া বলল, আমি যেন 500 টাকার নোট দিয়া ভাড়া দিয়া যেন বাড়িতে চলে আসি। তোমার কপাল পরা সন্তান আমার দেখার জন্য আসে নাই। যেই মাত্র রিকশাওয়ালা বাবা বলল, জনম দুঃখিনী আম্মা জান, সন্তানের মার সহ্য করতে পারে নাই, চোখ বেয়ে টপটপ করে পানি পড়তেছে। আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দেয়, বলে, আল্লাহ, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম, যেই সন্তানকে এত পরিশ্রম করে মানুষ বানানোর জন্য, আয় আল্লাহ, 3 বেলার মধ্যে 2 বেলা অথবা 1 বেলা কোনো দিন না খেয়ে
আল্লাহ টাকা পয়সা জমাইয়া সন্তানকে বড় বানানোর জন্য এত পরিশ্রম করালাম, আজকে সন্তান বিশাল কোম্পানি চাকরি করে মাস শেষে 60 থেকে 70,000 টাকা বেতন পায়, ঢাকা শহরে বিয়ে করলো খবর পর্যন্ত জানালো না। বিবির নিয়ে ঢাকা শহরে নামি দামি প্লাট বাসা নিয়ে থাকে, এইদিকে রিক্সাওয়ালা বাবা জনম দুঃখিনী মায়ের খবর নেই না। আয় আল্লাহ, যেই সন্তানের হাত দিয়া বাবারে জড়ায় ধরতে আসে না, যেই চক্র দিয়া বাবারে দেখার জন্য আসে নাই, যে পা দিয়ে হেঁটে হেঁটে বাবার কাছে আসে নাই, ও মালিক আপনার কাছে বদদোয়া দেয়, ওই সন্তানের 2 কানা পা আপনি পঙ্গু বানায় দিয়েন, পা 2টা পঙ্গু বানায় দিয়েন, 2 কানা হাত ধ্বংস করে দিয়েন। যেই চক্র দিয়া বাবার দেখানোর জন্য আসে নাই, ওই চোখ 2 খানা আপনি অন্ধ বানায় দিয়েন। মা আসমান ও জমিনের মালিক আল্লাহ তাআলার কাছে বদদোয়া করতে সময় হয়, আল্লাহ তাআলা মায়ের বদদোয়া কবুল করতে সময় হয় না। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার হলো 1534 নাম্বার, তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 1905 নাম্বার। নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত। নবী জানায়া দেয় আসমানের নিচে জমিনের উপরে 3 জন মুস্তাজাবাত আছে। এই মানুষগুলো যদি আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করে, লা শাক্কা ফিহিন, চুল পরিমাণ সন্দেহ নাই, সংশয় নাই, ওই 3 ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করতে সময় হয়, আল্লাহ তাআলা ওই 3 ব্যক্তির দোয়া কবুল করতে সময় হয় না। রে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দা আড়ালের আম্মা জান, নবী আমার জানাইয়া দেয় 3 জন মানুষ আছে, দোয়া করতে সময় হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে সময় হয় নাই। এর মধ্যে 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম। মাজলুম বান্দা যখন জালেমের বিরুদ্ধে যখন বদদোয়া করে, আল্লাহ তাআলার সাথে সাথে মাজলুম বান্দার বদদোয়া জালেমের বিপক্ষে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহর নবী জানায় দেয় দাওয়াতুল মুসাফির। 2 নাম্বার হলো মুসাফির বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই মুসাফির বান্দাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেয়। যেই কথা বোঝানো মাকসাদ, আল্লাহর নবী 3 নাম্বার জানায়া দেয় দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। 3 নাম্বার হলো মা বাবার সন্তানের পক্ষে অথবা বিপক্ষে সুদোয়া অথবা বদদোয়া। সন্তানের পক্ষে অথবা বিপক্ষে মা বাবা দোয়া করতে সময় হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে সময় হয় না। যেই মাত্র আম্মা জান দোয়া করলো, আল্লাহ তাআলা কবুল করে নেয়। মা আর সহ্য করতে পারে না, হার্টের রোগী, সাথে সাথে মা দাঁড়ানো থেকে জমিনের ওপরে লম্বা হয়ে পড়ে যায়। রিক্সাওয়ালা বাবা দৌড়াইয়া বিবির নিয়ে হসপিটালে যাওয়াই, ডাক্তার রিপোর্ট দিয়া বলে, ও চাচা আমার বিবির, আপনার বিবির অবস্থা ভালো না, কঠোর পরিশ্রম করার কারণে, দিন দিন না খেয়ে থাকার কারণে, অতি টেনশনের কারণে আপনার বিবির ক্যান্সার ধরা পড়েছে গো চাচা। আপনার বিবির দুনিয়াতে আর বেশি দিন বাঁচবে না, যা পারেন ভালো মন্দ আপনার বিবিরে খাওয়ায়া দেন, আপনার বিবি বেশি দিন জমিনে আর বাঁচবে না। রিক্সাওয়ালা বাবা বিবিকে নিয়ে বাড়ির মধ্যে চলে যায়, এইদিকে সংসার চালাবে, বিবির আবার ওষুধপত্রের প্রয়োজন, টাকা অনেক দরকার। এই জন্য রিক্সাওয়ালা বাবা দিনে যেমন রিক্সা চালায়, রাতের বেলাও রিক্সা চালায়। কপাল পোড়া সন্তান একদিন শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য ঢুকে যায়। ওই দিন জুমার নামাজ পড়ায় উলামায়ে কেরামের তাজ, যাত্রাবাড়ির শায়েখ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ
হযরত জুমার নামাজ পড়াই, যুবক আল্লাহর বান্দা মসজিদে যখন ঢুকে মা বাবার হক সম্পর্কে বয়ান শুনে দিলের মধ্যে দিলের মধ্যে ধাক্কা লেগে যায়। হাইরে কি করলাম, টাকার দোকানে পড়ে, বিবির দোকানে পড়ে, এত বড় কোম্পানির অফিসারের দোকানে পড়ে আমার রিক্সাওয়ালা বাবারে আমি চিনি নাই, জনম দুঃখিনী আম্মা জানের খবর নেই নাই। আমার বাবা দিন রাত পরিশ্রম করে করে আমার মানুষ বানাইছে। আমার মা খেয়ে না খেয়ে, আমার মা আমারে টাকা পয়সা জমা করিয়া লেখাপড়া করার জন্য টাকা পয়সা দিয়েছে। আমি মা বাবার কাছে যদি ক্ষমা না চাই, দুনিয়া আমার ধ্বংস, আখিরাত আমার ধ্বংস হয়ে যাবে। দৌড়াইয়া দৌড়াইয়া ওই কুমিল্লার শহরের মধ্যে চলে যায়। সন্তান ট্রেন দিয়া যখন যায়, গভীর রাত যখন ওই রেল স্টেশনের মধ্যে নেমে যায়, যানবাহন নাই, কোনো গাড়ি নাই, কিভাবে গ্রামের বাড়িতে যাবে? এই রেল স্টেশনের মধ্যে একজন মানুষ দাঁড়ানো আছে। জিজ্ঞেস করলেন, চাচা আমার এমন গ্রামে যাব, কোনো যানবাহন কোনো গাড়িকে পাবো? ওই মানুষ বলেন, বাবা না না, তুমি পাবা না, তবে যাও ওই সামনে যাও, চৌরাস্তার মধ্যে যাও, একজন বৃদ্ধ মানুষ আছে, চাদর দিয়া সারাটা শরীর ঢেকে রাখে। শীতের মৌসুম, দিনের বেলা যেমন টিপ মারে, রাতের বেলাও রিক্সা চালায়। শুনলাম তার বিবি নাকি ক্যান্সার রোগে আক্রান্ত, দুনিয়াতে বেশি দিন বাঁচবে না। টাকার অভাব, সংসার চালাই কোনো মতে, বিবির ওষুধপত্রের বড় প্রয়োজন লাগে। যাও সেখানে যাও। সন্তান যখন চৌরাস্তার মধ্যে চলে যায়, চাদর দিয়া, শীতের মৌসুম, ওই রিক্সাওয়ালার বাবার চেহারা ঢাকা। সালাম দিলেন, সালামের পরে বললেন, চাচা এমন জায়গায় যাব, আপনি কি যাবেন? বাবার তো চেহারা ঢাকা, বান্দা তো বাবা যে সে তো চেহারা দেখে নাই। চাচা বলে সম্বোধন করেন, ডাক দিন, চাচা এমন জায়গায় কি যাবেন? যেই মাত্র আওয়াজ দেয়, সন্তানের কণ্ঠ শোনার পর দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক, মা বাবা কিন্তু বুঝি এ আমার সন্তান। ঠিক নেই? যেই মাত্র বলল চাচা যাবেন এমন জায়গায় যাব, চাচা মুখ থেকে চাদরখানা সরাই নাই, বলে হ্যাঁ হ্যাঁ আমি যাব। বলে চাচা কত টাকা ভাড়া দিতে হবে বলেন? রিক্সাওয়ালা বাবা ডেকে বলে, সন্তান আমার জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নেই নাই, হয়তো আজকে তোমার কাছ থেকে ভাড়া নেব না। সন্তান রিক্সার মধ্যে উঠে যায়, বাবা রিক্সা চালায়, সন্তান পেছন থেকে বারবার চাপ দেয়া বলে, চাচা আমার তাড়াতাড়ি চালান, তাড়াতাড়ি চালান। বারবার চাপ দেয়, তাড়াতাড়ি চালান। এবার রিক্সাওয়ালা বাবা ডেকে বলে, সন্তান কেন এত তাড়াহুড়া করতেছো? কই কেন করো? বলে চাচা আমার কপাল বড় খারাপ, টাকার দোকায় পড়ে, বিবির দোকায় পড়ে, সম্পদের দোকায় পড়ে, আমার বাবারে আমি চিনি না, আমার মারও চিনি না। কঠোর পরিশ্রম করে করে আমার আব্বা জান আম্মা জান আমার লালন পালন করিয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমার লেখাপড়া করেছে। আমার বাবাও আপনার মতো একজন রিক্সা চালক। আমার বাবা কঠোর পরিশ্রম করে করে আমার লেখাপড়া করানোর জন্য ঢাকাতে ভর্তি করায় দেয়, কিন্তু বিবির দোকায় পড়ে, টাকা পয়সার দোকায় পড়ে, আমার বাবারও চিনি না, আমার মায়েকেও আমি চিনি না। যেই মাত্র বলল, রিক্সাওয়ালা বাবার চোখ বেয়ে বেয়ে গড় গড় করে পানি পড়তেছে। সন্তান এবার ডেকে বলে, চাচা আমার দুঃখে আমি কাঁদবো, আপনি কেন কাঁদেন? এবার রিক্সাওয়ালা বাবার সহ্য করতে পারে নাই, মুখ থেকে চাদরখানা সরাইয়া ডাক দিল, সন্তান ওই রিক্সাওয়ালা বাবার কেউ না, ওই রিক্সাওয়ালা বাবা হলাম আমি তোমার। যেই মাত্র বলল, সন্তান বাবারে বুকের মধ্যে জড়ায় নেই, বাবাও সন্তান জড়ায় নেই, কান্নাকাটি করে ডাকে রেখে বলে, বাবা আমার আম্মা জান কেমন আছে? যেই মাত্র বলল, রিক্সাওয়ালা বাবা ডেকে বলে, সন্তান
তোমার কাছে গিয়েছিলাম দেখা করার জন্য, তুমি দেখা করো নাই। বাড়িতে যখন ঢুকবো আমি বলতে চাই না, তোমার মা বারবার চাপের কারণে না বলো থাকতে পারলাম না। যখন বললাম তুমি দেখা করো নাই, কাজের চাপের কারণে 500 টাকার নোট হাতে ধরায়া দিয়ে বললা যাওয়ার জন্য, চলে যাওয়ার জন্য। তোমার মার কাছে যখন বললাম, তোমার আম্মা জান সহ্য করতে আর পারে নাই, আঘাত পেয়ে চাপের কারণে জমিনের উপরে বেশ হয়ে পড়ে যায়। দৌড়াইয়া ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিয়া বলে, ও সন্তান, তোমার মার নাকি ক্যান্সার ধরা পড়েছে, বেশি দিন জমিনে আর বাঁচবে না। এবার সন্তান দৌড়ায় দৌড়ায় ঘরের দরজার সামনে দাঁড়ায় যায়। যেই মাত্র আম্মা জান বলে ডাক দেয়, মার কান বরাবর সন্তানের আওয়াজ যখন পৌঁছায় যায়, এবার সন্তানের মা কান্নামাকা আওয়াজ দিয়া মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ, যেই সন্তানকে কষ্ট করে করে লালন পালন করলাম, বাবা আরে দেখার জন্য আসে নাই, 3 বছর পর্যন্ত মায়ের কোনো খবর নেই নাই, আল্লাহ ওই সন্তানের চেহারা দেখার আগে আগে আপনি মালাকুল মউত পাঠাই আমার জানটা কবজ করে নিয়ে নেন। মা দোয়া করতে সময় হয়, মালাকুল মউত আসিয়া মায়ের জান কবজ করে নিয়ে যেতে সময় হয় না। সন্তান বারবার মা মা বলে ডাকে, ঘরের দরজা খুলে না। এক পর্যায়ে ঘরের দরজা খুলে যখন সন্তান ঘরের ভিতরে যায়, তাকায় দেখে জনম দক্ষিণ আম্মা জান দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছি। ওই যুবক আল্লাহর বান্দা উল্লেখ করে, শেষ পর্যায়ে বান্দার সামান্য পরিমাণ আঘাত পাওয়ার কারণে বান্দার 2খানা চক্ষু হারায়, হাতও হারায়, পাও হারায়। রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছে ঢাকা শহরের মধ্যে। যুবক, মা বাবার আঘাত দিলে, কষ্ট দিলে, এ আঘাত আরশে আজিমের মালিক আল্লাহর গায়ে এটা সহ্য হয় না, ঠিক নেই? মা বাবার মনে কষ্ট দিও না যুবক, মা বাবার লালন পালন করো। কোথাও গেলেন ইনকাম করতে, টাকা পয়সা উপার্জন করতে, আসার সময় ঘরের দরজায় যখন দাঁড়ায় যাবেন, ছেলে মেয়ে সন্তানাদিগুলো দৌড়ে আসবে, হাতের দিকে তাকাবে, আমাদের বাবা আমাদের জন্য কি মজা নিয়ে আসছে। বিবি মানি পকেটের দিকে তাকায় থাকবে, পকেটের দিকে তাকায় থাকবে, আমার স্বামীকে বলেছিলাম এই জিনিস আনছে, টাকা পয়সা আমার দরকার, মার্কেট করবো, আনছে কিনা। কিন্তু মা বাবা আছে শুধু সন্তানের চেহারার দিকে তাকায় থাকে, হাতের দিকেও তাকায় না, মানি ব্যাগের দিকেও তাকায় না, কথা কয় না। সন্তান দৌড়ায় আসছে, ঘরের ভিতর দিয়া ঢুকলেন দরজা দিয়া, দৌড়ে আব্বা জান কে আপনার কাছে আসলো। যদি হাতের মধ্যে মজা না পায়, ওই সন্তান নাক ছিটকাইয়া দূরে চলে যাবে, আপনার ওই দিন আর আব্বাই ডাকবে না, কথা কয়। বিবি বলে দিল, স্বামী আমার 5000 টাকা আমার দরকার, মার্কেট করবো আগামীকাল। আসার পরে জিজ্ঞেস করলো, স্বামী টাকা আনছো? না বিবি, কামাই করতে পারি না, রোজি রোজগার ভালো হয় নাই, অন্যদিন দিব নে। দেখবেন বিবির নাকের সেন্টারটা 32টা বাঁকা করে ফেলবে, কথা কয় না। আন্দর মহলে ওই পেছনের কোঠায় ঘরের ভিতর রুমের মধ্যে ঢুকিয়ে রুমের এক কোণার মধ্যে, খাটের এক কোণার মধ্যে বসে থাকবে। স্বামী যাবে, বিবি কি হয়েছে, এই ধরিও না আমারে। ওই দিন রাত্রে তো জামাইর আর তার কাছে জায়গাই নাই। কিন্তু মা হাতের দিকে তাকাবে না, মানিবির দিকে তাকাবে না, তাকাবে সন্তানের চেহারার দিকে। আমার সন্তান মনে হয় ঠিকঠাক সময় ঘুমাতে পারে নাই, সময় মতো খাবার দাবার খেতে পারে না, আমাদেরকে লালন পালন করতে গিয়ে, টাকা পয়সা উপার্জন করতে গিয়ে আমার সন্তান না জানি কত পরিশ্রম করেছে, ঠিক নেই? এই জন্য আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস নাম্বার 527 নাম্বার, মুসলিম শরীফের হাদিস নাম্বার 79, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে গেলাম, প্রশ্ন করলাম, আইকুল আমালি আফজাল, নবী গো, আল্লাহ তাআলার কাছে কোন আমলগুলো সবচেয়ে বড় দামি, পছন্দনীয়? আল্লাহর নবী বলে, সাহাবী, 3খানা আমল আল্লাহর কাছে বড় দামি আমল, পছন্দের আমল। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর দামি আমল হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। নামাজ পড়েননি আপনারা? 2-1 জন গুলো ইনশাল্লাহ, বাকি রান্না খবর না। এই পড়েননি পাবলিক, নামাজ পড়েননি?
নামাজ পড়িয়েন। নামাজের কথা বললে বলেন সময় নাই, কাপড় ভালো না, সময় নাই, বিভিন্ন ধরনের উজুর দেখান, মসজিদে আসার সময় পান না। 24টা ঘন্টা আল্লাহ তাআলা আপনার আমার জন্য নির্ধারিত করেছে। মাত্র 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজের 2 ঘন্টা সময় আল্লাহ তাআলা আপনার আমার কাছে চেয়েছে, বাকি 22টা ঘন্টা আল্লাহ তাআলা আপনার আমাকে বোনাস দিয়ে দিয়েছে। এই 2 ঘন্টার সময় আল্লাহ পাককে দেওয়ার সময় পান না। ওজোর দেখান, কিন্তু যেই দিন মালাকুল মউত চোখের সামনে হাজির হয়ে যাবে, জানটা কবজ করে নিবে, এই মসজিদের আপনাদের টাকা দিয়ে বানানো 4 পায়ের পালকি আপনার ঘরের দরজার সামনে যেতে দেরি কিন্তু করবে না। সেই দিন কিন্তু 4 পায়ের পালকি বলবে না যে আমার সময় নেই। ঠিক নেই? যুবক দাঁড়িয়ে রাখতে চাও না, যুবক নামাজ পড়তে চাও না, দাঁড়িয়ে রাখবো নে, বয়স হোক, নামাজ পড়তে চাও না, পড়বো নে, মুরব্বী ভাব আসুক, বয়স হয় না, 60-70 বছর আমার হক না, তারপরে গিয়ে সমাজের চাপে, বিবির চাপে, ছেলে মেয়ের চাপে, ছেলের বউর চাপে, পুত্রবধূর চাপে মসজিদে গিয়ে 2 কানা সাজদা দিব নে, দিলেই বড় মুসল্লি হয়ে যাবেন। ও বাবা, 60-70 বছর গ্যারান্টি পাবেন কি পাবেন না, 60-70 বছর হায়াত পাবেন কি পাবেন না, এর আগে মালাকুল মউত জানটা কবজ করে নিয়ে যাবে, গ্যারান্টি আছে? বলেন বাবা, বলেন, গ্যারান্টি আছে? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ও বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন দুনিয়ার সব কাজের মধ্যে যতটুকু আরাম পাবেন, নামাজে আল্লাহর কুদরতি পায়ে সাজদায় পড়ে গেলে এর সে মজা পৃথিবীতে আর কোনো মজা হতে পারে না। এই জন্য নবী বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সবচেয়ে বড় আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল হলো ওয়াক্তমতো নামাজ আদায় করা। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহ তাআলার কাছে কোন আমলটা বড় দামি? নবী জবাব দিলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন। ও সাহাবী, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দামি আমল হলো ওই আমল যেই সন্তানগুলো মা বাবার আদেশ মানে, যেই সন্তানগুলো মা বাবার নিষেধ মানে, যেই সন্তানগুলো মা বাবার খেদমত করে। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, এরপরে আল্লাহ তাআলার কাছে কোন আমলটা বড় দামি আমল? আল্লাহর নবী জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জান মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি আমল, পছন্দনীয় আমল। আল্লাহ তাআলা সব ভাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।